আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল 8টা থেকে। আর এখন আমি আমার মাম্মামের ব্রেকফাস্ট বানাচ্ছি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। ইনস্ট্যান্ট হোমমেড সেরেল্যাক মুড়ি আর ছোলা ভাজা দিয়ে বানাচ্ছি। যে কোনো হোমমেড সেরেল্যাক বানানোর পরে কিন্তু এই স্টেপটা একদমই স্কিপ করবেন না, সেটা হলো চালনা দিয়ে চেলে নেওয়াটা। এটা কিন্তু অবশ্যই করবেন, কারণ আমি বলছি মিক্সারে তো অনেক সময় অনেক কিছু পাউডার হয় না, একটু একটু গোটা থেকে যায়। এবারে ওই জিনিসটা যদি ডাইরেক্ট বাচ্চাদেরকে গুলিয়ে খাওয়ানো হয়, ওদের গলায় কিন্তু আটকে যেতে পারে। দেখুন কীরকম একটা গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে, যেমন আটা চাললে যেমন ভুসিটা যেমন হয়, এটাও হচ্ছে তেমনি। তো ভালো করে চেলে নিই, এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিই। মোটামুটি আমি 1 সপ্তাহের মতো এটা বানিয়েছি, আবার শেষ হয়ে গেলে আবার বানাবো। আজকে আমি ওই মিক্সারেতে একটা কলা, একটু গরুর দুধ আর 1 চামচ গুড় নিয়ে আর এই সেরেল্যাকটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। করে নিয়ে একটা স্মুদি তৈরি হয়ে গেছে, যাতে চামচ করে খাওয়ানো যায়। হাতে যখন আমার সময় থাকে না, তখন আমি এরকম ইনস্ট্যান্ট খাবার ওকে খাইয়ে থাকি। হাতে সময় নেই কেন বলেছি, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন, কারণ ওকে খাইয়ে দিয়ে আমরা চলে এসেছি বাজারে। তো তাড়াতাড়ি সেই জন্যই খাইয়ে দেবো আর কি। জানেন তো বন্ধুরা, মাম্মা পেটে আসার আগে আমি আর আমার বাপি, মানে আমার শ্বশুর মশাই, দুজন মিলে আসতাম এই বাজারে। এখন বাপি আসে না, এখন আমি আর আমার হাজবেন্ড আসি। মানে মাঝে সাঝে আমি আসি, আমার হাজবেন্ড বেশিরভাগ টাইমই আসে। তো সপ্তাহে একবার করে আসা হয়। এসে বেশ 3-4 রকম 5 রকমের মাছ কিনে নিয়ে যাওয়া হয়, আর ঘুরিয়ে ফিরিয়ে 1 সপ্তাহ ধরে খাওয়া হয়। কলাটা দেখিয়ে বলছি এটা কি বলছে, কলা? হ্যাঁ, কলা চেনেও, শশাকেও কলা বলে। কলা দেখছে না মামা, এটা তোমার জুজু এসেছে। সব কাটা বাটা, সব কাটা বাটা। এটা কি? পাবদা ট্যাংরাটা কিন্তু দেশি ট্যাংরা। বড় যাতে দেশি, এগুলো সব দেশি। দেশি ট্যাংরা বড় বড় পাওয়া 600 টাকা কেজি, 4 টাকা। বাবা, মাছের দাম কি আজকে? সব 500 বেশি আছে বিট্টু। এটা চাপাবে তো কতটা? ধরেছে হাঙরের মতন করে। বাবা জুজু জুজু বাবা। তো আমাকে একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন, তো অনেক বড়, আমি নামটা এখন ঠিক মনে পড়ছে না, অনেক বড় কমেন্ট আমাকে করেছেন। তো আমি ওরকম কমেন্টে অত রিপ্লাই দিতে পারবো না বলে সেই জন্য আমি ভিডিওতেই বলছি যে, প্রথমে বলছি অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যাডভাইসটা, মানে আপনার যে পরামর্শটা আমাকে দেওয়ার জন্য। আমি অবশ্যই মাথায় রেখে ওর জন্য খাবার দাবার বানাবো। আর আমি এখানে একটা কথা বলতে চাই যে, প্রত্যেকটা বাচ্চার না শরীর একই রকম হয় না। হয়তো আপনার বেবির শরীরে ওই জিনিসটা হয়েছে, আমার বেবির ক্ষেত্রে ওই জিনিসটা নাও হতে পারে। এবারে আমার মাম্মামের ডক্টর বলেছেন যে, বাচ্চাদের পাকস্থলী, বাচ্চাদের শরীরের সমস্ত অর্গানগুলো তো সবই ছোট আর সবই কমজোরি। এবারে বিশেষ করে আমি পাকস্থলীর কথা বলছি। প্রত্যেক দিনই যদি চিকেন আর ডিম যদি দিই, তাহলে কিন্তু ওদের হজম শক্তিতে কিন্তু প্রভাব পড়তে পারে। ওই জন্য একটু মাঝে মাঝে গ্যাপ দিয়ে কিন্তু খাওয়ানো দরকার। আপনি কি করছেন, চিকেন দিচ্ছেন আবার ডিম দিচ্ছেন, এতে বাচ্চাদের শরীরটা না গরম হয়ে যাবে। আর গরম হলে কি হবে, হাই প্রেশারের প্রবলেম হতে পারে। তো আমার মনে হয় ডক্টর তো ভালোর জন্য বলবেনই। তো ডক্টরের কথা বলছেন ঠিক আছে, একটু নিজেদেরও ভাবনা চিন্তা করে দেখা দরকার যে বাচ্চাদেরকে এই জিনিসগুলো রোজ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা। এখন এসছি ছাদে। আমি জানতাম না যে ভিডিওটা এরকম হেজি এসছে। আসলে ছাদে উঠলে না কিছু দেখা যায় না। ছাদে এসছি কারণ মাম্মামের জলটা রোদে দেবো বলে। তো মোটামুটি হাফ বালতি জল যদি ওর জন্য রোদে দিই, ওর হয়ে যায়। কারণ ওকে শ্যাম্পু বা সাবান ইউজ করাই না শীতকালেতে। তো এই বালতির হাফ বালতি জল ওর জন্য এনাফ। এই যে এটা আমাদের আর একটা বেডরুম। তো এই বেডরুমে সচরাচর মানে কেউ থাকে না আর কি। তো আমার হাজবেন্ড এখন শীতকালে, আমার মাম্মা ঘুমায় বলে তো ও টিভি দেখতে পারে না। রাত্রিবেলা করে একটু টিভি দেখার একটু শখ হয় ওর, মানে ইচ্ছা হয় প্রত্যেকটা মানুষের। আমার যেমন টিভি দেখতে পারি না মাম্মামের জন্য, কারণ যেহেতু ঘুমাচ্ছে। তো ওই জন্য শীতকালে ও কটা দিন এই ঘরে শুচ্ছে। আর এই ঘরে শুচ্ছে তো বটে, বিছানা কোনোদিনও গুছাবে না, নয় আমি নয় মামনি গুছাবো। তো এখন বিছানাটা গুছাতে এসছি, ওর ছাদে জলটা দিয়ে দিয়েছি, বিছানা গুছাতে এসছি, গুছিয়ে তারপরে যাব নিচে।
কারণ অনেক মাছ কিনে আনা হয়েছে। দেখি মামনি কি রান্না করে। আমাদের বেডরুমের মধ্যে এই বেডটাই হলো সব থেকে একদম মেন পার্ট। তো এইটা যদি না ক্লিন থাকে একদমই দেখতে ভালো লাগে না। আর এই রুমে কিন্তু মানে আমাদের গেস্ট রুম বলতে গেলেই মানে চলে আর কি। এই রুমে আমাদের কেউ থাকে না। আমাদের কোনো আত্মীয় স্বজনরা আসলে ওনারা এই ঘরেই থাকেন আর কি। চলে এসেছি রান্নাঘরে। আজকে পাবদা মাছ রান্না হবে। তো পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে এনেছিলাম, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যাতে জল ঝরে যায় আর ভাজতে একটু সুবিধা হয় আর কি। কারণ এই মাছটা ভীষণভাবে ফাটে আর জল থাকলে তো দেখতেই হবে না ভাজতে গেলে। গতকাল রাত্রিবেলা মামনি পালং শাক নিয়ে এসেছিলো আজকে দুপুরবেলা হবে বলে। তো পালং শাক খেতে না ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদের এই পালং শাক কিন্তু খুবই খাওয়ানো দরকার, চোখের জন্য ভীষণই ভালো। শুধু বাচ্চাদের কেন, বাচ্চা বড় সবারই পক্ষে। আর শীতকালে তো আমাদের যে কতবার পালং শাক হয়, আর এরকম দিশি পালং শাক দেখতে পেলে তো ব্যাস। ফ্লিপকার্টে ও মাম্মামের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম বেশ 4-5 দিন আগে, অনেক দিন হয়ে গেল, বেশ কয়েকদিন ধরে আসবে করে আজকে এলো। তো মাম্মামের ওয়েট ওয়াইপস অর্ডার করেছি। তো যখনই আমি কিনি এরকম 4টে করে 5টা করে কিনে নিই, যাতে এতে কি হয় বলুন তো একটু সেভ হয়। আমি এই ব্র্যান্ডটাই আমি নর্মাল একটা ওষুধের দোকানে দাম করেছি, বলছে নাকি 150 টাকা, কোনো দোকানে বলছে 180 টাকা, কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি 4টে 300 টাকা পড়েছে আমার। চলে এসেছি একটা ইউনিক জায়গাতে, চলুন আপনাদেরকে দেখাই। জায়গাটা কোথায় বলুন তো, এটা হচ্ছে তেলের ঘানি। মানে আমি আমার ভিডিওতে কিন্তু অনেকবারই বলেছি যে আমি একদম খাঁটি তেল খাচ্ছি বা আমার মাম্মামের খাবারে খাঁটি তেল ব্যবহার করছি। তো আমরা এখান থেকেই তেল কিনে নিয়ে যাই আর আমাদের বাড়ির কাছেই। তো চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই। বাবা ওখানে কি চোখ ঝাঁঝ, মানে তাকানো যাচ্ছে না। এগুলো ইউনিক জিনিস, এগুলো সচরাচর আসি না তো। আজকে লাঞ্চে মাম্মামকে খাওয়াবো হচ্ছে পাবদা মাছের ঝোল, পালং শাক বড়ি আলু দিয়ে। তো নর্মালি পালং শাক বড়ি আলু দিয়ে ওর জন্য ঝোল করে দিয়েছিলাম। তো একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু বাটার বা একটু ঘি, যে কোনো কিছু দিলেই চলবে। আমি আজকে ঘি দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ওকে ওর জন্য ঝোলটা তৈরি করে দিয়েছি। আর পাবদা মাছটাকে ভাজায় রেখে দিয়েছি। ঝোলের সাথে মিক্স করলে না আমি না কাঁটা ছাড়াতে পারি না, কেমন যেন নরম নরম হয়ে যায়, অসুবিধা হয়। সেই জন্য ভাজাটাই আমি ওর জন্য রাখি। তো একটা মাছ আমি ওর জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে, সেটাকেই ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, একটা আমি কথা বলবো, যদি বাচ্চাদেরকে দুপুরবেলা ভাতের সাথে মাছ মাংস ডিম যে কোনো কিছু দিয়ে থাকেন, সেই জিনিসটাই দেবেন। আর পরে কিন্তু চিকেন ডিম বা মাছ দেবেন না। মানে একটা দিনে ওকে একটা জিনিসই দেবেন, দরকার নেই দুটো জিনিস বা দুরকম জিনিস দেওয়ার। বা ডিম যদি দেন এবেলা, ওবেলা কিন্তু ডিম দেওয়ার দরকার নেই, কারণ ওরা তো একদমই ছোট, ওদের ডাইজেস্ট সিস্টেমটাও কিন্তু একটু কমজোর। সেই জন্য আস্তে আস্তে ওদেরকে খাবার অভ্যাসটা করাতে হয়। আমার মতো একমত কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
মামাকে খাইয়ে দিয়েছি, এবারে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। আমার বাপির খাওয়া হয়ে গেছে। আজকে লাঞ্চে হয়েছে সর্ষে পাবদা আর হয়েছে পালং শাকের ডালনা, শিম আলু বড়ি দিয়ে একটা নিরামিষ, এটা ভীষণই টেস্টি হয়। তো এখন মামুনি নিয়ে গেছে মামাকে বাইরে ঘুরতে, কারণ ও আমাদের কাউকে খেতে দেবে না। বাপির ওই যে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর একটা ফল খান। না মাছটা দেখে এটা জীবনে দেখেনি, এরকম মরা মাছে করতে হবে। আজকে কি করছো তুমি? হ্যাঁ, আরে কি হচ্ছে? আর সেটা শুধু আমার উদ্যোগে। হ্যাঁ হ্যাঁ, তুমি উদ্যোগ নিয়েছো, জোগাড় সব আমরা করেছি। হ্যাঁ, ফেস ক্রিমটা, ফেস ক্রিম আর টক দই তুমি এনেছো। হ্যাঁ, জুজু চিকেন চিকেন হাতাটা গুটিয়ে নাও ঠাকুর, আজকে যেন ভালো হয়, সবাই যেন কোনদিন খারাপ হয়েছে? আজকে তো প্রথম করছি, মানে এই বছর অল্প আছে বলে ভালো হবে। জানেন তো বন্ধুরা, এই যে আঁচটা দেখছেন, এটা আমার মামনি বলেন যে আমার নাকি জন্মের আগে। তো প্ল্যানিং করছি এই ইয়ারে না হলেও নেক্সট ইয়ারে একটা বারবিকিউ গ্রিল কিনবো। তো দেখা যাক ভাগ্য কতটা সাথ দেয়, আর সব কিছুই তো মেনটেন করে চলতে হবে। তো বছরে আমরা মানে এই শীতকালেতে আমরা এই শিক কাবাব বা চিকেন রোস্ট বা বারবিকিউ চিকেন এইসব তো বানাবোই, কারণ আমাদের ভীষণই ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি। আর আমরা বাড়ির ছাদেতে পিকনিকও করি। তো আজকে এমনি জাস্ট অনেকদিন পর হচ্ছে বলে নিচেতেই করা হচ্ছে অল্প করে চিকেন কিনে। আর আজকে এই কাবাব বানাতে বানাতে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।